হ্যাঁ, ঠাকুর নরোত্তম দাস মহাশয় খেতুরি গ্রামে, তাই না? খেতুরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই মহাপুরুষ। কিন্তু এখন কি সেটাকে আর গ্রাম বলে? খেতুরি গ্রাম বলে? কি বলে? খেতুরি ধাম। সেই ঠাকুর নরোত্তম দাস মহাশয় তার একটি গ্রন্থ শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা, সেই প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলেছেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। তিনি এই কলিযুগকে প্রণাম করলেন। কলিযুগকে প্রণাম করি কেন? সর্বযুগের সার হলো এই কলিযুগ। সত্য ত্রেতা দাপর সব যুগের সার এই কলিযুগ। কেন? যে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কি গো বাবা, এই কলিযুগেই একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কৃপা করে এই হরিনাম প্রচার করেছে। অন্যান্য যুগে কিন্তু এত সহজ উপায় ছিল না মা। অন্যান্য যুগে অনেক কঠিন সাধনা ছিল। যেমন সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, হেটমুণ্ড ঊর্ধ্বনয়নে, আরো অনেক কঠিন সাধনা। তারা ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করতেন। আর ত্রেতা যুগে ছিল কি? যজ্ঞ। ত্রেতা যুগে ছিল যজ্ঞ, তারপরে ছিল সেবা পরিচর্যা। আর এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম। এই কলিযুগের মানুষের স্বল্প আয়ু, ধ্যান তপস্যা করবার সময় নেই, সংকীর্ণ মন নিয়ে যাগযজ্ঞ করবার মানসিকতা নেই। একটি যজ্ঞ করতে গেলে ব্যয়বহুল খরচা। তাই তো মহাপ্রভু সাধারণ মানুষের জন্য চিন্তা করে এই সহজ উপায়টি আনলেন, শুধুমাত্র কৃষ্ণ নাম। ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি। সেই ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন এই জগতের বুকে ঢেলে দিলেন, যা ব্রহ্মা আদি মহেশ্বর সাধনা করে পায় না। সেই প্রেম ধন মহাপ্রভু জগতের বুকে ঢেলে দিলেন। পরে কি বললে? ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। সেই প্রেম ধন যে প্রভু জগতের বুকে ঢেলে দিলেন বাবা, কারা পেলেন সেই প্রেম ধন? কারা পেলেন? বললেন কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে। কারা পেলেন? জগতে যারা কাঙ্গাল, যারা অধম পতি, একমাত্র তারাই পেলেন। কি গো মা, কোনো পাকা রাস্তায় যখন কোনো চিনির লরি উল্টে যায়, রাস্তার মাঝে চিনি ঢেলে পড়লো, তখন সেই চিনি কুড়াতে কারা যায়? যারা ধনী তারা কি যায় বাবা? যারা মানি তারা কি যায়? যায় না। কারা যায়? যারা কাঙ্গাল, সেই কাঙ্গালেরা যায়। যারা অধম, যারা দিনহীন, একমাত্র তারাই যায়। তাই তো মহাপ্রভু যে জগতের বুকে প্রেম ধন ঢেলে দিয়েছে, কারা পেয়েছে? জগতে যারা অধম পতি, যারা কাঙ্গাল, একমাত্র তারাই পেয়েছে। তাহলে বাবা এখানে প্রশ্ন, যে যারা ধনী তারা কি পাবে না? জগতে যারা মানি তারা কি পাবে না? বললেন হ্যাঁ, তারাও তো পাবে। কিন্তু ধনী হলেও তাদেরকে ধনের অহংকার ত্যাগ করতে হবে। মানি হলেও তাদেরকে মানের অহংকার ত্যাগ করতে হবে। কেননা বাবা, গৌরী ও ভজনের দিকে একবার লক্ষ্য করে দেখুন। যারা আমার গৌরের কৃপা পেয়েছে, যারা আমার গৌরের কৃপা প্রাপ্ত হয়েছে, যেমন সনাতন গোস্বামী প্রভুপাদ, শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ, জমিদার পুত্র রঘুনাথ দাস, তাদের দিকে লক্ষ্য করে দেখুন। তারা কিন্তু কেউ কম ছিলেন না। রূপ সনাতন, তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, ব্রাহ্মণের সন্তান ছিলেন। ব্রাহ্মণের সন্তান হয়েও তারা কুলের অহংকার ত্যাগ করেছেন। আবার তাদের ধন ঐশ্বর্য কম ছিল না বাবা। তারা কি ছিলেন? তখনকার রাজা হুসেন শাহের মন্ত্রী ছিলেন। রূপ সনাতন তারা রাজা হুসেন শাহের মন্ত্রী ছিলেন। তাই
তাই তো মন্ত্রী হওয়া সত্ত্বেও, এত ধন ঐশ্বর্য থাকা সত্ত্বেও তারা নিজেকে কাঙ্গাল মনে করেছে বলে, অধম মনে করেছেন বলেই আমার গৌরের কৃপা লাভ করতে পেরেছে। তাই তো যতক্ষণ আমরা নিজেকে অধম মনে না করব, যতক্ষণ আমরা নিজেকে কাঙ্গাল মনে না করব, আমরা জগতে কখনোই নিতাই গৌরের কৃপা পাবো না। কেননা বাবা, আমি একজন বাবাজির পাঠ কীর্তনে শুনলাম, তিনি বৃন্দাবনে একজন বাবাজিকে জিজ্ঞাসা করেছিলেন যে ভজন পথে কি করে চলতে হবে, তাই না? এই ভজন পথে আমি কি করে চলবো? তাকে উপদেশ দিয়েছিলেন যে তুমি শুধু সব সময় নিজেকে অধম মনে করবে, তাহলে তোমার আর ভজনে কোনো বাধা থাকবে না। নিজেকে সব সময় তুমি অধম মনে করবে। কেননা যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে 2টি মালা দিয়েছিলেন, একটি উত্তম মালা আর অপরটি হলো অধমের মালা। বললেন, শ্রীকৃষ্ণ বললেন, এই সবার মাঝে যে উত্তম তাকে উত্তম মালা পরিয়ে দাও, আর যে অধম তাকে এই অধমের মালা পরিয়ে দাও। যুধিষ্ঠির প্রথমে উত্তম মালাটি হাতে নিলেন, নিয়ে সবার মাঝে ঘুরছে কে উত্তম। এবার রাজপুত্র দুর্যোধন বলছে আমি উত্তম, আমাকেই মালা দাও। কিন্তু যুধিষ্ঠির তো জানে কে উত্তম, ওই উত্তম মালাটি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিলেন। তারপরে নিলেন অধমের মালা। অধমের মালা নিয়ে ঘুরছে কে অধম আছে। এই সভার মাঝে এত লোক রয়েছে, যুধিষ্ঠির আর কাউকে অধম খুঁজে পাচ্ছে না, কাউকে আর অধম খুঁজে পাচ্ছে না। মনে মনে ভাবলেন, এই জগতে আমার মতো অধম, আমার মতো দিনহীন কাঙ্গাল এই জগতে আর কেউ নেই। এই মনে করে যুধিষ্ঠির ওই অধমের মালাটি নিজেই গলায় পরিয়ে নিলেন। তাই তো বাবা, যতক্ষণ আমরা নিজেকে অধম মনে না করব, ততক্ষণ আমরা কেউ কখনোই নিতাই গৌরের কৃপা লাভ করতে পারবো না। তাই তো ভগবান সেই প্রেম ধন জগতের বুকে ঢেলে দিয়েছেন। জগতে যারা নিজেকে অধম মনে করে, জগতে যারা কাঙ্গাল, যারা অধম, সেই প্রেম ধন একমাত্র তারাই পেয়েছে। তাই তো মহাপ্রভু সেই ভক্তদের নিয়ে ওই নতুন খেলা, হরিনামের খেলা খেলছে। ভগবান হরিনামের খেলা খেলছে। আর এই জগৎ জীবীকে ডেকে ডেকে বলছি, উনি ভাই তোমরা সময় থাকিতে একবার হরি বদনে হরি বলো, তোমরা সময় থাকিতে বদনে হরি হরিবা আলো, তোমরা সময় থাকতে একবার হরি বলো,
সময় থাকিতে একবার হরি হরি বলা উল্কার বা কাকর দেহিবে না ডুবে এ যাবে তোমরা ওর সময় থাকিতে সময় থাকিতে হরিয়ে হরি বলা কারবা কখন বেলা হরিবা এই দেহের বেলা ডুবে যাবে তোমরা সময় থাকিতে একবার হরি বলা কারবা কখন দেহবেলা ডুবে যাবে তোমরা সময় সময় থাকতে হরি বলো ভগবান হরিনামের খেলা করছে আর এই জগৎ জীবীকে ডেকে ডেকে বলছে ওরে ভাই কার কখন দেহের বেলা যে ডুবে যাবে তোমরা সময় থাকতে বদনে হরিনাম কৃষ্ণ নাম করো কেননা সময় তো চলেই যাচ্ছে তাই না ঘরে ফিরে যেতে হবে তো তাই না বাবা এই যে উত্তর গোষ্ঠ লীলা উত্তর গোষ্ঠ সকালবেলা ভগবান যখন গোচারণে আসেন তাকে বলা হয় পূর্ব গোষ্ঠ আর হরিবা হরি হরিবা পূর্ব গোষ্ঠ আর উত্তর গোষ্ঠ তাই না সকালবেলা ভগবান গরু বাছুর নিয়ে গোচারণে এসেছেন এবার সন্ধ্যাবেলা ঘরে ফিরে যাবে বলছি ভগবান যেমন সকালবেলা গরু বাছুর নিয়ে গাভী বৎস নিয়ে গোচারণে এসেছে আমরাও কিন্তু গোচারণে এসেছি তাই না এই সংসারটাই হলো আমাদের গোষ্ঠ খেলার মাঠ ভগবানের গাভী বৎস গরু বাছুর যেমন 9 লক্ষ তেমনি আমাদেরও কিন্তু 9 দিকে লক্ষ্য রয়েছে তাই না আমাদেরও 9 দিকে লক্ষ্য রয়েছে লালন ফকিরের গান রয়েছে না 8 কুঠুরি 9 দরজা এই 9টি দরজা দিয়ে সেই মন রূপী গরু 9 দিকে ছড়িয়ে পড়েছে তাকে গুটিয়ে এনে সেই ভগবানের দিকে যেতে হবে এর নামই হলো উত্তর গোষ্ঠ তাই না যেমন আমাদের চোখ নয়ন দর্শনেন্দ্রিয় ছড়িয়ে পড়েছে রূপে রূপে আকৃষ্ট হয়ে যায় কর্ণ শ্রবণেন্দ্রিয় শব্দে আকৃষ্ট হয়ে যায় সব ইন্দ্রিয় আমাদের আকৃষ্ট হয়ে যায় সেগুলি থেকে আমাদেরকে গুটিয়ে আনতে হবে এনে সেই ভগবানের দিকে আমাদের যেতে হবে আমরা যদি এই সংসারে মাকড়সার জালের মতো আমরা জড়িয়ে থাকি তাহলে আমরা নিজেই শেষ হয়ে যাব তাই তো সেই উত্তর গোষ্ঠ সেই নবলক্ষ সেই 9টি যে মনরূপী গরু আমাদের ছড়িয়ে পড়েছে তাকে আমরা গুটিয়ে আনতে হবে আমাদের তাই তো এটাই হলো আমাদের জীবন দর্শনের শিক্ষা ভগবান সেই গোচারণে এসেছেন এই যে খেলা করছেন হরিনামের খেলা তোমরাও সবাই হরিনাম করো কেননা কার কখন যে সময় ফুরিয়ে যাবে কার কখন যে দেহের বেলা ডুবে যাবে বলা তো যাবে না এমন ভাগ্য তো আর নাও হতে পারে তাই না বাবা আজকে আপনারা এই আসরে বসে আমার এই অভিবাবাজির আঙ্গিনায় এসে আপনারা ভক্ত সঙ্গ করছেন আগামী দিন করতে পারবেন কিনা বলা তো যাবে না
কি গো বাবা, এই আসর থেকে বাড়ি যেতে পারবেন কিনা, বাসায় যেতে পারবেন কিনা তাও তো বলা যাবে না, তাই না? যার যখন সময় ফুরিয়ে যাবে, যার যখন দেহের বেলা ডুবে যাবে, চলে যেতে হবে। তবে এই জগতে আমরা অধিকাংশ মানুষই কিন্তু একটা কথা বলি বাবা, যে আমার সময় হয় নাই, বা আজকে আমি সময় পাচ্ছি না, কাল করব, তাই না? আজকে আমার সংসারে অনেক ঝামেলা, আমি কাল করব। কিন্তু মহাজন একটি পদে কি বলেছে, মন বলো রে গোবিন্দ নাম, আজ কাল করি তুমি যে বলিছ, কবে তোর ঘুষিবে কাম। তুমি যে বলছো আজ করবে না কাল করবে, কাল হলে কি তোমার ঝামেলা শেষ হবে? কি গো বাবা, কেউ হয়তো মনে করছে যে আমার ছেলের বিয়েটা হয়ে যাক, তাহলে ঝামেলা ফুরাবে। এই তো আমার মেয়ের বিয়েটা দিয়ে নিই, তাহলে আমার ঝামেলা শেষ হয়ে যাবে। কি গো মা, ছেলের বিয়ে দিলে, মেয়ের বিয়ে দিলে কি ঝামেলা ফুরাবে? জগতে যতদিন বেঁচে থাকবো, আমাদের ঝামেলা কখনোই শেষ হবে না। তাই তো আজ কাল করে তুমি যে বলেছ, কবে তোর ঘুচিবে কাম। আবার বলছে কাল যে করিবে তুমি যে বলেছ, আজই তা করো না ভাই। তুমি যে বলছো কাল করবে, সেটা না বলে তুমি আজকেই করো। আবার বলছে আজ যে করিবে তা করো এখনই, কখন কি জানি যাবে। তুমি যে সকাল থেকে মনে মনে ভাবছো আজকে তুমি নাম করবে বা ভক্ত সঙ্গ করবে, ভগবানের ভজন সাধন করবে, এটা না বলে তুমি এখনই করো। কেননা কখন কি জানি যাবে। আজ কাল করতে করতে, এখন তখন করতে করতে, এই যে হরিবলা পাখি, এই হরিবলা পাখি যে কখন ফাঁকি দিয়ে উড়ে চলে যাবে, আর হয়তো কখনো হরি বলার সময় আর হবে, আর হবে কিনা আমার হরি বলার সময়, ওই আমার হরি বলার সময় আর হবে, আর হবে না। আমার ওরে কখনো যেন পাখি এই পাখি উড়ে উড়ে যাবে, আমাদের হরি বলার সময় আর হবে, আর হবে কিনা ওরে কথা পাখি উড়ে যাবে, হরি বলার সময় আমাদের আর হবে হবে না, কখনো যেন পাখি এই পাখি উড়ে যাবে, হরি বলার সময় আর হবে কিনা ওই কথা জানো পাখি উড়ে যাবে,
কারো ভাগ্যের কথা যায় না বলা, কারো হাতের কথা যায় না বলা, যায় না বলা। ওরে কারে বা কখন ডুবে যাবে বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা, ওই কার ভাগ্যের কথা কারে বা কখন ডোবেলা। ওরে ভাগ্যের কথা যায় না, ওরে যায় না বলা। ওরে কারবা কখন ডুবে গেল, কারো ভাগ্যের কথা যায় না বলা। ওরে কার বা কখন ডুবে যাবে বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা, ওরে কারবা কখন ডুবে যাবে বেলা, কারো ভাগ্যের ওর কথা ভাগ্যের কথা যায় না, ওরে যায় না বলা। ওরে কার বা কখন ডুবে যাবে বেলা, বদন ভরে হরি হরি বলা, ডুবে বেলা, বদন বলা, হরি বলা। ডুবে যাবে বেলা, ওর ভাগ্যের কথা যায় না, যায় না বলা। আরে কেন না বাবা, আজ কাল করতে করতে এখন তখন করতে করতে এই যে হরিবলা পাখি, এই পাখি যে কখনো ফাঁকি দিয়ে উড়ে চলে যাবে, আর হয়তো কখনো হরি বলার সময় আমাদের হবে না। আর হয়তো কখনো হরি বলার সময় আমাদের হবে না। কেননা বাবা, সময় কি কারোর জন্য অপেক্ষা করে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। এই যে সময়, সময়কে কখনো হেলা করে নষ্ট করিও না। তুমি যে বলছো আজ করবে না কাল করবে, কাল বলো না, আজকেরটা তুমি আজকেই করো। তাই তো মহাপ্রভু সেই হরি নামের খেলা খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। ভগবান, ভক্ত সঙ্গ পেলে ভগবানের আর কিছু মনে থাকে না বাবা। ঘরে যাবার কথা, মায়ের কথা কিছু মনে নেই, আনন্দে বিভোর হয়ে খেলা করছে। ওদিকে মা শশীমাতা সারাদিন তো নিমাইকে দেখে নাই, মা নিমাইকে ডাকছে, নিমাই নিমাই, আমার প্রাণের নিমাই, এ আলি এলি
নাকি রে এ প্রাণের নিমাই এলি নাকি রে আমার কৃষ্ণ বলা শোক পাখিটা প্রাণের নিমাই এলি কৃষ্ণ সুখ পাখিটা প্রাণের নিমাই আমার হরি বলা শোক পাখিটা প্রাণের নিমাই হরি বলা প্রাণের কৃষ্ণ বলা আমার শোক পাখিটা প্রাণের নিমাই এলি নাকি রে নিমাই সারাদিন চলে গেল তুই এখনো ঘরে আসলি না রে বাবা এখনো কি তোর ঘরে আসবার সময় হয়নি রে এই বলে মা নিমাই নিমাই বলে ডাকছে আর কাঁদছে কি গো বাবা বাৎসল্য প্রেমে মা কাঁদছে ভক্ত কাঁদছে ভক্ত কাঁদলে ভগবান কি কখনো দূরে থাকতে পারে গো বাৎসল্য প্রেমে ভক্ত কাঁদছে ওই কান্না দেখে ভগবান ছুটে আসলেন মায়ের কাছে ও দিন অবসান দেখি গৃহেতে চলিলা আর জননীর চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা এসে প্রণাম করিল প্রণাম করিল এসে প্রণাম করিল প্রণাম করিল ওই জননীর চরণে আসি প্রণাম করিল ওই জননীর চরণে আসি ভগত বাৎসল্য হরি সারাদিন ভক্ত সঙ্গ করে যখনই ঘরে আসলেন ঘরে এসে মা সচিমাতার চরণে গিয়ে আগে প্রণাম করলেন কেন বাবা নিমাই তো ভগবান তাই না নিমাই তো ভগবান ভগবান হয়ে মায়ের চরণে কেন প্রণাম করলেন তার কি প্রয়োজন বাবা ভগবানের শুধু প্রয়োজন ওই একটাই কি সেটা হলো জীব শিক্ষা
জগৎ জীবকে শিক্ষা দেবে বলে ভগবান মায়ের চরণে প্রণাম করে এই জগৎ জীবকে শিক্ষা দিলেন। হে জগৎ জীব, আমি যেমন আমার মায়ের চরণে প্রণাম করছি, এই জগতে তোমরা যারা আছো তোমরাও সবাই তোমাদের মাতৃচরণে রেখো রেখো ভক্তি। তোমাদের মাতৃচরণে তোমরা রেখো তোমাদের কৃষ্ণ ভজনে কৃষ্ণ ভজনে ভজনে বাড়িবে বাড়িবে শক্তি। তোমরা সবাই মাতৃচরণে রেখো রেখো ভক্তি। তোমাদের কৃষ্ণ ভজনে হরি বল হরি বল। হবে শক্তি তোমাদের, তোমরা মাতৃচরণে রাখো ভক্তি। তোমরা কেউ মায়ের অন্তরে ব্যথা দিও না। তোমরা মায়ের চরণে কেউ ব্যথা দিও না। কেউ ব্যথা দিও না। জগতে মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় রে। তোমরা মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। জগতে মাতা জানো, মাতা জানো ভালো নয় রে। তোমরা কেউ মায়ের চরণে মাকে ব্যথা দিও না। জগতে মা মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় রে। তোমরা মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। জগতে মাতা জানো, মাতা জানো ভালো নয় রে। কেউ মায়ের অন্তরে ব্যথা দিও না। কত মধুর কথা তাই না? মাতৃ চরণে রেখো ভক্তি, কৃষ্ণ ভজনে বাড়িবে শক্তি। সত্য কথা তাই না বাবা? মায়ের চরণে ভক্তি রাখলে, পিতামাতার চরণে ভক্তি রাখলে
রাখলে কৃষ্ণ ভজনের শক্তি বেড়ে যায়। কেননা আমাদের গৃহে পরম পূজনীয় মাতা পিতা রয়েছে। মাতা পিতার চরণে শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে আমরা যদি কোনো কর্ম করতে পারি, তাহলে আমাদের সে কর্ম সার্থক হবে। আর মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে কাঁদিয়ে আমরা যে কোনো কর্ম করি না কেন, ওই কর্ম করে আমাদের কোনো লাভ হবে না, কোনো ফল পাবো না। কেননা মহাজন গানে বলেছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে ভালো না বাসলে ভগবান কখনোই খুশি হন না। আর মা বাবার সেবা করলেই, আস্তে, মা বাবার সেবা করলেই যে ভগবানের সেবা করা হয়, এমন একটি কাহিনী কিন্তু মহাপ্রভু রঘুনাথকে শুনিয়েছিলেন বাবা। তপন মিশ্রের একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ গোস্বামী যেদিন মা বাবাকে ত্যাগ করে, মা বাবাকে ছেড়ে, সংসার ত্যাগ করে পুরীধামে আসলেন মহাপ্রভুর চরণে, মহাপ্রভুর চরণ সেবা করবে বলে। মহাপ্রভু রঘুনাথকে দেখে বলছে, কি ব্যাপার রঘুনাথ, তুমি এই পুরীধামে এসেছো জগন্নাথকে প্রণাম করতে? রঘুনাথ বলছে, না প্রভু, আমি এসেছি, আমি আমার সংসার ত্যাগ করে, মা বাবাকে ছেড়ে আমি আপনার চরণে এসেছি, আপনার চরণ সেবা করব বলে। ওই কথাটি শুনে মহাপ্রভু কিন্তু খুশি হলেন না। প্রভুর বদনের ভাব দেখে রঘুনাথ বলছে, প্রভু আমি কি কোনো ভুল করেছি? প্রভু আমি কি কোনো ভুল করেছি প্রভু? মহাপ্রভু রঘুনাথকে বলে দিলেন, হ্যাঁ রঘুনাথ, তুমি মস্ত বড় ভুল করেছো। কেননা ঘরে তোমার বৃদ্ধ মা বাবা, আর তুমি তোমার মা বাবার একমাত্রই সন্তান। তোমার মা বাবাকে দেখাশোনা করবার মতো দ্বিতীয় আর কেউ নেই। আর তুমি তাদের দেখাশোনা করা বাদ দিয়ে আমার চরণ সেবা করবে বলে এসেছো, এই কাজটা তুমি ভালো করো নাই। শোনো রঘুনাথ, মা বাবার সেবা করলে যে ভগবানের সেবা করা হয়, এমন একটি কাহিনী আমি তোমাকে শোনাবো, এমন একটি কাহিনী আমি তোমায় শোনাবো। বলছে, শোনো রঘুনাথ, আমি যখন দক্ষিণ ভারতে গিয়েছিলাম, সেখানে পান্ধারপুর বলে একটি জায়গা আছে। ওই পান্ধারপুরে একজন মা বাবার ভক্ত সন্তান ছিলেন। কি গো বাবা, অনেক ভক্ত সন্তান শোনা যায়, কিন্তু মা বাবার ভক্ত সন্তান কিন্তু খুব কম শোনা যায়, তাই না? শতকরা একটা শোনা যায় বা যায় না, তাই না? হাজারে একটা বা লক্ষতে একটা, এরকম মা বাবার ভক্ত সন্তান। সে সন্তান কি করে, কখনো মন্দিরে বিগ্রহ সেবা পূজা করতে যান না, মন্দিরে কখনো বিগ্রহের সেবা পূজা করেন না। তিনি কি করেন, ভগবান মনে করে ঘরে তার মা বাবার সেবা যত্ন করেন। ওই পান্ধারপুরের রাজবাড়িতে যে গোবিন্দ মন্দির ছিল, সুন্দর মন্দির, রাজবাড়ির কত সুন্দর মন্দির, ওই মন্দিরে যে বিগ্রহ, গোবিন্দ বিগ্রহ রয়েছে, ওই বিগ্রহ একদিন কি করলে, ওই রাজবাড়ির ওই মন্দির ত্যাগ করে ওই ছেলেটির দ্বারে এসেছে। কই রে মা বাবার ভক্ত সন্তান, তোর সেবার মধ্যে যে এত নিষ্ঠা ভক্তি, তোর এই নিষ্ঠা ভক্তি দেখে আমি আর মন্দিরে থাকতে পারলাম না, আমি তোর দ্বারে ছুটে এসেছি, তুই আমার সেবা কর, তুই আমার পূজা কর। ছেলেটি বলছে, শোনো ঠাকুর, ঘরে আমার বাবা অসুস্থ, আমি আগে আমার অসুস্থ বাবার সেবা যত্ন করব, তারপরে আমি তোমার সেবা পূজা করব। এটা যদি তুমি অপেক্ষা করো তো ভালো, আর অপেক্ষা না করলে আমার করবার কিছু নেই।
ভগবান বলছে, ওরে আমি যে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি না, কি করে দাঁড়াবো? দাঁড়াও ঠাকুর, আমি তোমাকে ইট এনে দিচ্ছি। এই বলে ছেলেটি একটি ইট এনে দিলেন। ওই ইটের উপর স্থল করে ভগবান দাঁড়িয়েছিলেন। সেজন্য পান্ধারপুরের মানুষ বিঠ্ঠলা বিঠ্ঠলা বলে ভজন করেন। তাই তো তখন ওই ছেলেটি কি করলেন, ঘরে গেলেন। ঘরে গিয়ে তার অসুস্থ বাবার সেবা যত্ন করছেন। প্রথমে বাবাকে নিজের হাতে সুন্দর করে মুখে তুলিয়ে খাইয়ে দিলেন। তারপর বাবাকে বিছানায় বিশ্রামে দিয়ে বাবার মাথায় গায়ে হাত বলিয়ে বাবাকে ঘুমিয়ে দিয়ে তারপর বাহিরে আসলেন। কিন্তু বাবা এতক্ষণে কিন্তু ঘটনা ঘটে গেল। কি হলো? ওই মন্দিরে যে পূজারী ব্রাহ্মণ ছিল, ওই পূজারী ব্রাহ্মণ পূজা করে ভোগ নিবেদনের সময় বাহিরে এসেছিল, দরজা বন্ধ করে বাহিরে এসেছিল। কিন্তু যখনই দরজা খুলে মন্দিরে প্রবেশ করলেন, তখন দেখলেন যে মন্দিরে আর বিগ্রহ নেই। মন্দিরে আর বিগ্রহ নেই। ওই পূজারী ব্রাহ্মণ বলতে লাগলেন, বিগ্রহ চুরি হয়ে গেছে, বিগ্রহ চুরি হয়ে গেছে, বিগ্রহ চুরি হয়ে গেছে। তখন ওই পূজারী ব্রাহ্মণের দল তারা খোঁজাখুঁজি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক সময় ওই ছেলেটির দ্বারে এসে দেখলেন ভগবান ওই ছেলেটির দ্বারে দাঁড়িয়ে আছে। বেটা চোর, বেটা চোর, মন্দির থেকে বিগ্রহ চুরি করে এনেছে। ছেলেটি বলছে, শোনো ঠাকুর, শোনো ব্রাহ্মণের দল, আমি তো ওই মন্দিরে কোনোদিন যাইনি, আর মন্দিরে কি আছে আমি তো জানিই না, আমি চুরি করব কি করে? কি গো বাবা, কেউ যদি না জানে তাহলে কি চুরি করতে পারে? আমি তো জানিই না মন্দিরে কি আছে, আমি কি করে চুরি করব? আমি তো মন্দিরে কোনোদিন যাইনি। বলছি, বেটা চোর, মিথ্যে কথা বলছে। এমন সময় দৈববাণী হলো, সাবধান পূজারীগণ, সাবধান। শোনো পূজারীগণ, তোমরা যে গোবিন্দের সেবা পূজা করো, রাজার কাছে মাসে মাসে দক্ষিণা পাও, আর দক্ষিণার বিনিময়ে তোমরা আমার সেবা পূজা করো। এই ছেলেটির সেবার মধ্যে যে নিষ্ঠা ভক্তি রয়েছে, তোমাদের সেবা পূজায় সেই নিষ্ঠা ভক্তি নেই। তাই তো আমি নিজে থেকেই এই ছেলেটির সেবা পূজা পাবার জন্য ওই মন্দির ত্যাগ করে আমি ছেলেটির দ্বারে ছুটে এসেছি। এবার বলছি, শোনো ব্রাহ্মণের দল, আমি আর ওই মন্দিরে যাব না, তোমরা আমাকে এখানেই মন্দির বানিয়ে দাও। ভগবান ছেলেটির দ্বারেই রয়ে গেলেন। এই কাহিনীটি মহাপ্রভু রঘুনাথকে শুনিয়েছিলেন। শোনো রঘুনাথ, মা বাবার সেবা করলে আলাদা করে আর ভগবানের সেবা করতে হয় না। মা বাবার সেবা করলে ভগবানের সেবা করা হয়। প্রভু, রঘুনাথ বলছে, প্রভু এবার তাহলে আমি কি করব প্রভু? প্রভু বলছে, রঘুনাথ তুমি ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে তোমার অসুস্থ বাবার সেবা যত্ন করো। যখন তোমার মা বাবা গত হয়ে যাবে, তখন তুমি আমার কাছে আসবে, তখন তুমি আমার চরণে আসবে, আমার চরণ সেবা করবে। এতদিন তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। তাই তো মা বাবার সেবা করলে ভগবানের সেবা করা হয়। তাই তো ভগবান এই জগৎজীবকে শিক্ষা দেবার জন্যে মায়ের চরণে প্রণাম করে বললেন, হে জীব, তোমরাও সবাই মায়ের চরণে, মা বাবার চরণে ভক্তি রেখো, শ্রদ্ধা রেখো। কেউ কখনো মা বাবাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। তাই তো নিমাই যখনই মায়ের চরণে প্রণাম করলেন, এবার বাৎসল্য প্রেমে মা শশী মাতা
সারাদিন পর ছোট সন্তানকে কাছে পেয়ে বক্ষে জড়িয়ে আদর করছে। কি গো মা, শুধু কি শশী মাতাই আদর করছে? না, জগতে সব মায়েরাই করে, সব মায়েরাই, তাই না? মা যে সন্তানকে কত ভালোবাসে, মা ছাড়া তো আর কেউ জানে না। মায়ের ভালোবাসার কখনোই তুলনা হয় না। তাই তো নিমাই যখনই প্রণাম করলেন, মা শশী মাতা নিমাইকে বক্ষে জড়িয়ে আদর করছে। হঠাৎ লক্ষ্য করলেন, ও ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাব,